Student, today we will discuss about tense. We have already learned about tense. So I will ask you about tense. You have to answer the whole part of tense. I mean, আমি বলতে চাইছি যে আমি তোমাদেরকে টেন্স ধরবো, তোমরা কি করবে টেন্সের পুরো পার্টগুলো ওয়ান বাই ওয়ান সাজিয়ে সাজিয়ে বলবে। যদি আমরা ভালোভাবে টেন্স শিখতে পারি বা টেন্সকে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারি, ডেলি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা স্পোকেন ইংলিশের 80% কিন্তু শিখে যাব। এবং টেন্স হচ্ছে ইংলিশে যতগুলো গ্রামার পার্ট রয়েছে এদের মধ্যে কিন্তু অন্যতম একটি গ্রামার পার্ট। যদিও প্রত্যেকটা গ্রামার ইংরেজিতে ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে ইম্পর্টেন্স, কিন্তু টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ইফ উই আর ওয়ান্ট টু স্পিক ইংলিশ, সো উই হ্যাভ টু মাস্ট লার্ন টেন্স। ওকে, সো নাও তাসরিন, you will discuss about tense. You can say in Bengali. We can classify the present tense into 4 parts. Yes. Number 1 is present indefinite tense or simple indefinite. Simple present. Simple present. Number 2, present continuous. Number 3, present perfect, and number 4 is present perfect continuous. Number 1, present indefinite means সাধারণ বর্তমানকাল, structure subject plus verb, past from plus object. Second, present continuous পুরা ঘটিত, প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বা চলমান বর্তমানকাল, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত বর্তমানকাল, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পুরা ঘটমান বর্তমানকাল, সাবজেক্ট হ্যাজ বিন অর হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এবারে প্রেজেন্ট টেন্সের এই যে 4টি ভাগ তুমি বললে, একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল দাও, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল দাও, একটা প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে 4টি এক্সাম্পল দাও। নাম্বার 1, প্রেজেন্ট টেন্স। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনাইট, she goes to school. Number 3, present continuous, we are playing football. Number 3, present perfect, প্রেজেন্ট পারফেক্ট, she lost at her pen. Number 4, present perfect continuous, example, we have been playing football for 2 hours. ভেরি গুড। ওকে মুস্কান, তুমি নিশ্চয়ই শুনেছো তাসরিন কত সুন্দরভাবে 4টি টেন্স আলোচনা করলো এবং প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার বললো এবং এক্সাম্পল দিল, কিন্তু তার মাঝখানেও একটি জিনিস একটু ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের আলোচনা করতে গিয়ে একটি বিশেষ বিষয় ছেড়ে দিয়েছে। সেই বিষয়টা কি ছিল বলো তো? সেই বিষয়টা ছিল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস। হ্যাঁ, কোন ভার্বের সাথে? ভার্বের কটা করে ফর্ম হয় বলো? ভার্বের কটা ফর্ম হয়? ভার্বের 3টে করে ফর্ম হয়। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে বা মেন ভার্বের সাথে এস অথবা ইএস বসাতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের ভুললে চলবে না, ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেক দিন টেন্স প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, এবং প্রতিদিন যদি অভ্যাস করি, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ভার্ব, আলাদা আলাদা অবজেক্ট, আশা করি তোমরা ইংরেজি গ্রামারের অনেকটাই শিখে যাবে। এবং কি বলবো, ইংরেজিতে যদি স্পিক করতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশ শিখে যাবে, ঠিক আছে? আমরা বর্তমানে দেখেছি স্পোকেন ইংলিশের জন্য বহু মাস্টারের কাছে যাওয়া হয়, তাই না? ভালো ভালো টিচার নেওয়া হয়। এতে আমি মনে করি যে বিশেষ একটা লাভ হয় না,
কারণ তোমরা যদি টেন্সগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো এবং এদের সাথে সাথে ইংরেজি যে গ্রামারগুলো রয়েছে, ঠিক আছে, এবং ওয়ার্ড মিনিং যদি মুখস্থ করে এভাবে যদি প্রতিদিন অ্যাপ্লাই করতে থাকো, আমার মনে হয় তোমরা ইংরেজি শিখে যাবে। এবং শুধু তাই নয়, আমরা এই ভিডিওর মাধ্যমে টেন্স পুরো আলোচনা করলাম। আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করা হলো। নেক্সট পার্টে আমরা পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স এইভাবে আলোচনা করব। ততক্ষণ এই ভিডিওটা এই পর্যন্ত আমরা বিদায় নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কী করতে হবে? একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটা ফলো করতে হবে, যাতে এইরকম সুন্দর সুন্দর আমরা টিউটোরিয়াল ভিডিও বা এডুকেশনাল ভিডিও আরও বেশি পোস্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা,